চুরি করেছি, তোর মা চোর। বেরো বলছি, বেরো, এ বাড়ি থেকে বের হয়ে যা। এই তোর সাহস তো কম না, তুই এই বাড়িতেই থাকিস, এই বাড়িতেই খাস, আবার চুরিও করিস। বোমা, এটা তো আমার সাওয়ালের বাড়ি, এই বাড়িতে আমি কে চুরি করতে যাব? আমি যখন যেটা ইচ্ছা হয় সেটাই তো করতে পারি। বোমা, তুমি শুধু শুধু ভুল বুঝতে চাও, আমার ছেড়ে দাও, আমার খুব লাগতেছে বোমা। এই মুখে মুখে তর্ক করতেছিস? তোর ছেলের বাড়ি মানে? হ্যাঁ, এই বাড়ি এখন আমার, আর আমার সংসারে থেকে তুই চুরি করবি সেটা আমি মেনে নেব তা কখনো না। তোকে তো আজকে আমি একবারে শেষ করে ফেলবো। বোমা, তোমাদের এটা পায়ে পড়ে, তুমি আমাকে বাড়িতে বাইর করে দিও না। এই বাড়ি তো আমার, আমি এই বাড়ি ছেড়ে ঘুরে যাব। আমাকে মাফ করে দাও, আমি কিছু চুরি করি না, তুমি বিশ্বাস করো। কি বললি তুই? তুই চুরি করিস নাই? তাহলে যে বাড়ির থেকে এদিন ওটা হারায় ওদিন ওটা হারায়, আর আজকে তো তুই হাতে নাতে ধরা পড়লি, এখনো তুই অস্বীকার করিস যে তুই চুরি করিস নাই? বোমা, এই বাড়িতে কি এমন হারায়? আমার সাওয়ালটা কত শখ করে আমাকে কিছু জিনিস দিল প্রবাসদের, তুমি কি করলে? চুরি হয়ে যাওয়ার ভয়ে সেইগুলি বাপের বাড়ি রেখে দিলে, তুমি আমাকে সেইগুলি দিলে না। আর তুমি আমাকে কইছাও এই বাড়িতে চুরি হয়, আমি নাকি সেইগুলি চুরি করি। এই তুই কি বললি? কি বললি তুই? তুই আমার মুখে মুখে তর্ক করতেছিস? আরে ওই গহনা যদি আমি আমার বাবার বাড়িতে রেখে না আসতাম, তুই তো কবেই তা বিক্রি করে দিতি। সামান্য বাড়িতে পড়ে থাকা অলংকারগুলা তুই চুরি করিস, আর অত দামি দামি গহনা তুই রেখে দিতি। এই চোর, হ্যাঁ, চুরি করেছিস, তারপরে মুখে এত বড় বড় কথা। তোকে ভালোই ভালোই বলছি, আমার খারাপ রূপ দেখার আগে তুই এই বাড়ি থেকে বের হয়ে যা, বের হয়ে যা বলছি। এটা তোর জন্য অনেক ভালো হবে। বোমা, আমি তোমার বাড়িতে কি এমন চুরি করেছি যে তুমি সবসময় আমাকে চোর চোর করে খুঁটা দাও? আর বোমা, আমি এই বাড়িতে যাব কিসের জন্য? এটা আমার স্বামীর ভিটা, এটা আমার সাওয়ালের বাড়ি, এই বাড়িতে আমি যাব না। তুমি যত যাই কও, মরে গেলেও আমি এই বাড়িতে বাইরে হব না। যাবি না? না, বুঝতে পেরেছি। ভালোই ভালোই তুই এই বাড়ি থেকে যাবি না। তোকে এই বাড়ি থেকে কিভাবে বের করতে হয় সেটাই আখি ভালো করেই জানে। তুই এখানে একটু দাঁড়া, তারপর দেখ তোর সাথে আমি কি করি। বোমা, বোমা, আমাকে বাইজো না বোমা। বাঁধবো না? না, বোমা, তুমি তোকে আমি ভালোই ভালোই বললাম, তোকে ভালোই ভালো বললাম যে বাড়ি থেকে বের হয়ে যা, কিন্তু তুই আমার কথা শুনলি না। অন্যায় করো না। এই চুপ, একদম চুপ। শোন, তুই যদি আমার কথা মতো বাড়ি থেকে বের হয়ে যাইতি, তোর সাথে আমি এমনটা করতাম না। আমি যাব না এই বাড়িতে, এটা আমার বাড়ি। তুই এই বাড়ি থেকে যাস কি না যাস সেটা আমি দেখবো। শোন, তোকে তো শুধু আমি এই বাড়ি থেকে বের করতে চেয়েছিলাম, কিন্তু তুই আমার কথা না শুনে আমার মুখে মুখে তর্ক করলি। এখন তোকে আমি জুতার মালা গলায় দেওয়াবো, মুখে চুন কালি দিয়ে, তারপর এলাকা ছাড়া করবো। চল। না না, আমার কথা শুনো, চল নিয়ে যায় না। বাবা, আমাকে ছেড়ে দাও। আয়। চেয়ারম্যান ভাই, হ্যাঁ তাহলে আপনি আগে শোনেন যে আসলে ঘটনাটা কি। হ্যাঁ, আচ্ছা সোহেলের মা, তুমি সত্যি করে কত, তুমি কি সত্যিই চুরি করেছাও? হ্যাঁ, আমি চুরি করেছি, আমি চোর, আমি চুন্নি। আমার বিচার করেন, আপনারা আমার বিচার করেন। মেম্বার সাহেব, চোর যেহেতু নিজে মুখে স্বীকার করেছে যে সে চুরি করেছে, তাহলে এর কি বিচার করা যায় কোন তো? আমাকে তো হাসলেন চেয়ারম্যান সাহেব, আসলে এখন কি বলবো, এখন আপনি যে জায়গায় স্বয়ং উপস্থিত সে জায়গায় যদি আমারই বিচার করলে তাহলে আপনি আছেন কিসের জন্য? কথাটা তো মন্দ বলেন নাই, আসলে নিজের ছেলের বাড়ির থেকে উনি চুরি করছে। আর সে নিজে স্বীকারও করেছে, যেটা যোগ্য বিচার হয় আপনি বিচার করেন। মহিলা মানুষ, আপনি যেটা যোগ্য বিচার সেই বিচারটা করে দেন। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, এর একটা যোগ্য বিচার করে দেন, যেন এর বিচার দেখে এই এলাকায় কোনো মানুষের চুরি না করে।
যে নিজের ঘরে চুরি করতে পারে সে যে পরবর্তী অন্য কোনো ঘরে চুরি করবে না তার কোনো গ্যারান্টি নেই। ওকে কঠিন বিচার করে দিন যেন তার শিক্ষা হয়ে যায়। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, ভাবি তো ঠিক কথাই বলছে, এর একটা যোগ্য বিচার করে দেন। বুঝতে পারছি, চোর যখন নিজের মুখেই চুরির কথা স্বীকার করছে তাহলে তো ওর একটা যোগ্য শাস্তি হওয়া উচিত। হ্যাঁ অবশ্যই। আর এমন একটা শাস্তি হওয়া উচিত যাতে এলাকায় একটা দৃষ্টান্তমূলকভাবে শাস্তি হওয়া উচিত, যাতে কোনো চোর এলাকায় কেউ চুরি না করতে পারে। বুলেট, যা একটা জুতার মালা তৈরি কর। ঠিক আছে বস। আচ্ছা যা। ঠিক আছে, উপযুক্ত একটা বিচার করছেন, এটাই করা উচিত। আচ্ছা, আমার এই বিচারে তো কারোর দ্বিমত নেই, তাই না? না না চেয়ারম্যান সাহেব। বস কি জুতার মালা পরা দেবো? মেম্বার সাহেব, আপনি বলে দেন তাহলে জুতার মালাটা কে দিবে? হ্যাঁ দাও, জুতার মালাটা পরাই দাও, পরাই দিয়ে এই টোটাল সারা গ্রাম ঘোরাবা, ঘোরানোর পর গ্রাম থেকে বাইর করে দাও, আর যেন এই গ্রামে আর আপনাকে কোনোদিন না দেখি। আমার মনে হয় যেহেতু চুরিটা তার ছেলের বাড়িতে করছে, এই জুতার মালাটা তার বৌমাই তার হাতে পরাই দিক, যাতে করে আরো বেশি করে সে অপমানিত বোধ করে। আপনি ঠিকই বলছেন চেয়ারম্যান সাহেব, আমারও এটাই মনে হয়। তাহলে বুলেট, ওকে নিয়ে সারা এলাকায় ঘোরা, যাতে প্রত্যেকটা চোর ওকে দেখে লজ্জাবোধ করে। ঠিক আছে বস, তাহলে সারা এলাকা ঘোরা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যা। দাঁড়াও, কি হচ্ছে এখানে? আর আমার মায়ের গলায় জুতার মালা কেন? সোহেল, তুমি আইসাও সঠিক সময়ে আইসাও। এই যে তোমার মা চুরি করেছে, তাও কিনা তোমার বাড়ি, যার কারণে আমরা সালিশ বসায়ে এই যে একটা বিচার করেছি। মা, তুমি কি সত্যি চুরি করছো? ও, আমি চুরি করেছি, তোর মা চোর। সি মা সি, তোমার জন্য এই দূরপ্রবাসে আমি এত কষ্ট করে ইনকাম করছি, শুধুমাত্র তোমার সুখের জন্য। আমি এত কষ্ট করে কামাই করছি যেন আমার মাটা ভালো থাকে। আর তুমি এই কাজটা করার আগে একটাবারও তোমার সন্তানের কথা ভাবলা না? যে তুমি যদি চুরি করো তাহলে তোমার সন্তানের মান কোথায় যাবে? আমি এই দিন দেখার জন্য এত কষ্ট করছি। সি মা সি, তোমাকে আমার নিজের মা ভাবতে কষ্ট হচ্ছে, ঘৃণা হচ্ছে। তোমার কোন চাহিদাটা আমি অপূর্ণ রাখছি? তোর কি এমন প্রয়োজন হলো যে নিজের ছেলের বাড়িতে তোমাকে চুরি করতে হবে? আজ থেকে ভুলে যাব তুমি আমার মা। তোমার মতো মায়ের আমার কোনো দরকার নেই। চেয়ারম্যান সাহেব, আপনারা এই চোরের উপযুক্ত বিচার করেন, আপনাদের যেটা ভালো হয় সেটাই করেন। উনি আমার মা না, আমি ওনাকে মা হিসাবে স্বীকার করি না। আচ্ছা সোহেল, তুমি আসার আগেই আমরা বিচারের কাজ সম্পূর্ণ করে ফেলেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমার মাকে জুতার মালা গলায় দিয়ে সারা এলাকায় ঘুরে বেড়াবো। আমার মনে হয় তুমি দ্বিমত প্রকাশ করবে না। আপনাদের যেটা ভালো হয় সেটাই করেন। বুলেট, জি বস। যা, সারা এলাকায় যাতে জুতার মালা গলায় দিয়ে ঘোরে তুই খেয়াল রাখবি। ঠিক আছে বস। জানিয়ে যা। তাহলে আমি এখন আসি চেয়ারম্যান সাহেব। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোহেল, তুমি আসছো, সঠিক সময়ে আসছো। আমার মনে হয় এই সময় তোমার আসাটা উচিত ছিল। তারপরেও তুমি আসার পরে তোমার চোর মায়ের নিজের বিচারটা নিজে চোখে দেখতে পারলা, এটাই অনেক কিছু। আচ্ছা সোহেল, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘরে চলো। এই শাকিল, বুলেট, দাঁড়া দাঁড়া। পুরা গ্রামই তো ঘুরাইছি, আর এরপর থেকে
এই গ্রামে যেন আর তোকে না দেখি, ঠিক আছে? না, গ্রাম থেকে বের হয়ে যা, যা। চল। কোনোদিন যে নাকি গ্রামে না দেখি। কি ব্যাপার চাচিমা, আপনার গলায় জুতার মালা? সবই আমার কপাল। ওই উপরওয়ালা লেখে রাখিছিল আমার কপালে, তাই আমার গলায় জুতার মালা। জুতার মালা আমার হাতও শিকল দিয়ে বাঁধা। এই তুমি চোরের সাথে কথা কইছো কিসের জন্য? আমি একটা চোর, চোরের সাথে কথা কওয়া লাগে না, আমি একটা চুন্নি। এই জন্যই তো আমার গলায় জুতার মালা, হাতে শিকল পরানি। চোরের সাথে কথা কওয়া লাগে না, চুন্নির সাথে কথা কওয়া লাগে। তুমি চলে যাও বাজার, তুমি হেঁটে চলে যাও। চাচিমা আমি চলে যাব, কিন্তু আপনাকে চোরের অপবাদ দিয়ে এত বড় শাস্তি দিয়েছে আপনার ছেলে সোহেল জানে না? আমার সব সোহেল, ওই তো মহানায়ক। ওই সেই তোর নিজের হাতে আমাকে এত বড় শাস্তি দিয়েছে, আমার মুখে চুনকালি দিয়ে জুতার মালা পরায়ে, হাতে শিকল পরায়ে বাড়িতে বাইর করে দিয়েছে। ওই তো করেছে। চোর মাকে বাড়িতে রাখা যায় নাকি? আমি যে শুননি, আমি ওর বাড়িতে চুরি করি, এই জন্যই তো আমাকে বাড়িতে বাইর করে দিয়েছে। চোরের সাথে কথা লাগে না, তুমি চলে যাও, চলে যাও এনতে। আমি যাবো না চাচিমা, আমি সবই শুনছি, আর বলা লাগবে না। আপনার আর রাস্তা রাস্তা ঘোরা লাগবে না, আপনি আমার সাথে থাকবেন, আমার বাড়িতে যাবেন চাচিমা। তোমার বাড়ি? না না না, পাগল নাকি? আমি তোমার বাড়ি যাব না। দেখা গেল তোমার বাড়ি গেলাম, আমার সাওয়াল বেটার বর মতো তুমি তোমার বউ আবার আমাকে চোরের অপবাদ দিলে। এই 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 জুতার মালা আবার আমার গলায় পরায় দিয়ে, মুখে চুনকালি দিয়ে বাড়িতে বাইর করে দিবে। আমি এটা শুনবো না, আমি তোমার বাড়ি যাবো না, তুমি চলে যাও, আমি চলে যাবো। আমি দরকার হলে
রাস্তায় রাস্তায় ভিক্ষা করব, কাগজ কুড়ায়ে বোতল কুড়ায়ে বেচবো, তাও আমি তোমার বাড়ির যাব না। চাচিমা, আপনাকে অনুরোধ করতেছি আমার বাড়িতে চলেন। না বেটা, তুমি আমার মেলা বড় উপকার করেছো, আর উপকারের দরকার নেই। উপরে আল্লাহ আছে, আর নিচে আমি নিজে ঠিক একটা ব্যবস্থা করে নিতে পারবো না। তোমাকে আর দরকার নেই, তুমি চলে যাও, তুমি চলে যাও। হায় রে সন্তান, মাকে চুরির অপবাদ দিয়ে এইভাবে শিকল দিয়ে জুতার মালা গলায় দিয়ে বাড়ি থেকে বের করে দিছে। এত বড় সন্তান না থাকার থেকে না থাকা ভালো। ওগো, তুমি কি এভাবে মন খারাপ করেই থাকবা? তুমি বলো, এরকম করে মন খারাপ করে বসে থাকবো না তো কি করব? যে মায়ের জন্য এত কষ্ট করে প্রবাস থেকে টাকা ইনকাম করলাম, মাকে ভালো রাখবো, মার সকল চাহিদা পূরণ করব, অথচ সেই মা কিনা আমার বাড়ি থেকেই চুরি করে। এই কষ্ট আমি কোথায় রাখবো বলো? তুমি জানো, আমিও ভাবতে পারি নাই মা এমন একটা কাজ করবে। জানো সোহেল, তোমাকে আমি কিছুই বলিনি। তুমি প্রবাসে যাওয়ার পর থেকে তোমার মা আমার উপরে অনেক অত্যাচার, অনেক নির্যাতন করত, কিন্তু আমি তোমাকে কিছুই বলিনি যে মায়ের সঙ্গে যদি তোমার সম্পর্ক খারাপ হয়ে যায়। আমি দিনের পর দিন কষ্ট করে এই বাড়িতে রয়েছি, মা আমাকে দেখতেই পারতো না, তবে আমি কিন্তু কখনো মায়ের অযত্ন করিনি। মায়ের কখন কি লাগবে, মা কখন কি চায়, আমি সবই তার আগেই দিয়েছি। এর আগেও বাড়ি থেকে অনেক কিছু হারাইছে, আমার গহনাগাটি হারাইছে, আমি বুঝতে পারিনি যে মাই নিয়েছে। সেদিন তো মা আমার কাছে হাতে নাতে ধরা খেয়েছে, তারপরে মা নিজেই স্বীকার করছে যে সব কিছু নাকি মাই চুরি করছে। আমি চেয়েছিলাম না যে মাকে বাড়ি থেকে বের করে দেব, কিন্তু বোঝোই তো এই এলাকাতে তো আমাদেরকে থাকতে হবে। এলাকার লোকজন বলছে যদি আমাদের বাড়িতে চুরি হয়, আর এলাকায় যত চুরি হচ্ছে সব কিছু নাকি মাই করছে, এটা এলাকার লোকের ধারণা। সেই জন্য তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। তুমি ঠিকই বলছো, যদি আমার মাকে বাড়ি থেকে বের করে না দিতাম, তাহলে এলাকায় যত চুরি হতো সব চুরির দায় এসে আমাদের বাড়িতে উঠতো। সবাই বলতো আমার মাই চুরি করছে। আর আমি জানি তুমি অনেক ভালো একটা মেয়ে, তোমার নিজের মায়ের চাইতে আমার মাকে তুমি বেশি যত্ন করো, বেশি আদর করো। আমাদের পাড়ায়, আমাদের এলাকায় অনেক বউ আছে শাশুড়িকে নির্যাতন করে, অত্যাচার করে। শুধু তাই নয়, অনেক ছেলেরা আছে নিজের মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। কিন্তু দেখো, তুমি একদিনও আমাকে বললা না যে তোমার মার সঙ্গে আমি থাকতে পারবো না, তোমার মাকে আমি আদর যত্ন করতে পারবো না, তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো। আমি জানি তুমি আমার মাকে তোমার মায়ের মতোই ভালোবাসো, নিজের মায়ের মতো ভালোবাসো, কিন্তু সেই মা আমাদের মান সম্মান রাখলো না। আমার মা কিনা আমার বাড়িতেই চুরি করে। দেখো, তুমি আর এটা নিয়ে চিন্তা করো না। তুমি যদি এত চিন্তা করো তুমি তো অসুস্থ হয়ে পড়বা। আমাদের কপালে যা ছিল তাই হয়েছে, এই নিয়ে তুমি আর ভেবো না। তুমি প্রবাস থেকে এসে খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছো, এভাবে থাকলে কি হবে? হ্যাঁ, চলো বাড়ি চলো, গিয়ে তোমাকে খাইতে দেই। আমার না খাওয়া দাওয়া করতে ইচ্ছা করছে না, আমার কোনো কিছুই ভালো লাগতেছে না। তুমি যাও, আমাকে একটু একা থাকতে দাও। না না, আমি তোমাকে ছেড়ে যাব না, চলো তো। বলছি না, আমাকে একটু একা থাকতে দাও। না না, তোমাকে ছাড়াও আমার ভালো লাগে না, চলো তো।
রে সোহেল, দাঁড়া, কেমন আছিস? আর কেমন থাকবো বল, এত কিছু ঘটে যাওয়ার পরে একজন মানুষ কেমনে করে ভালো থাকে। আমি স্বপ্নেও ভাবি নাই আমার মা আমার সঙ্গে এমনটা করবে। আমার মা এই কাজটা করার আগে একটাবারও আমার কথা ভাবেনি। আমি তো রাস্তায় বের হতে পারি না, সবাই আমার দিকে আঙুল তুলে বলে আমার মা চোর। আমার মা গায়ে গলায় জুতার মালা নিয়ে দেশে দেশে ঘুরে বেড়ায়। তুই বল, এত কিছু ঘটে যাওয়ার পর একজন সন্তান কিভাবে ভালো থাকতে পারে? তুই ঠিকই বলছিস সোহেল, কারণ তুই প্রবাসে থেকে অনেক টাকা ইনকাম করেছিস, আর সেটা তো তোর মার জন্য ইনকাম করেছিস। আর তোর মা তো নিজের বাড়িতে চুরি করলো, আর সেই অপবাদে দেখ জুতার মালা গলায় দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছে। ছি, আসলে এটা আমরা আশা করছিলাম তোর মার কাছে। আসলে তোর সমাজে মানুষ আলে মুখ দেখানো কষ্টকর। তুই ঠিকই বলছিস, সত্যি আমি সমাজে মুখ দেখানো আমার দায়ে পড়ে গেছে। আমি রাস্তা দিয়ে বের হতে পারি না, সবাই আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে। বন্ধুদের সাথে আড্ডা দিতে পারি না, সবাই আমাকে নিয়ে সমালোচনা করে। শুধু তাই না, কোনো চা স্টলে বসলে মুরব্বীরা পর্যন্ত আমাকে নিয়ে টোল করে। আমার মাকে জুতার মালা গলায় দিয়ে এ বাড়ি থেকে বের করে দিছি। রাস্তায় রাস্তায় নাকি সে জুতার মালা গলায় দিয়ে ঘুরতেছে, এজন্য বাড়ি থেকে আর বের হয় না। আজকে বিশেষ দরকার, এজন্য একটু বাজারের দিকে যাচ্ছি। ও, তুই বাজারের উদ্দেশ্যে বের হয়েছিস? হ্যাঁ। আচ্ছা সোহেল, তোমার বুঝে আসে না তোর বাড়িতে তোর মা এমন কি জিনিস চুরি করলো তার জন্য চুন কালি দিয়ে জুতার মালা গলায় দিয়ে বাড়ি থেকে বের করে দিল? আসলে এইটাও তো সত্যি আমি জানি না যে আমার মা আমার বাড়ি থেকে কি এমন জিনিস চুরি করছে, কিন্তু চুরি তো অবশ্যই কিছু একটা করছে। যদি চুরি নাই করতো, আমি প্রবাস থেকে এসেই দেখি সবাই মিলে বিচারে বইছে, সালিশ হচ্ছে, আমার মাকে জুতার মালা গলায় দেওয়া আছে। আর যদি চোর প্রমাণ নাই হইতো, তাহলে কি সমাজের প্রধানরা, মেম্বার, চেয়ারম্যান সবাই মিলে আমার মাকে জুতার মালা গলায় দিত? অবশ্যই কিছু একটা চুরি করছে, হয়তো এমন কোনো দামি জিনিস চুরি করছে, এই জন্য জুতার মালা গলায় দিয়ে তাকে এই সমাজ থেকে বের করে দেওয়া হয়েছে। না, সবই মেনে নিলাম, হয়তোবা গ্রামের মেম্বারাই বিচারটা করে তোর মাকে বের করে দিয়েছে, কিন্তু তুই তো তোর মার ছেলে, তোর আগে উচিত ছিল যাচাই করা যে তোর মা কোন জিনিসটা চুরি করছে। এমন কি মহান জিনিস তোর বাড়ি থেকে চুরি করছে, তার জন্য মেম্বার, চেয়ারম্যান তোর বাড়ি থেকে তোর মাকে বের করে দিল, তুই আসি সাথে করে বের করে দিলি। তোর আগে যাচাই করার দরকার ছিল। আরে ভাই, যাচাই করবো কেন? একজন মানুষ যদি খুনও করে, আদালতে যায় কি করে? সাক্ষী প্রমাণ দিয়ে প্রমাণ হয়, তারপরে তার ফাঁসি হয়। আর এখানে সব সাক্ষী প্রমাণ আমার মায়ের বিরুদ্ধে। আমার মা অবশ্যই চুরি করছে, এজন্যই তারা শাস্তি দিছে। ঠিক আছে, সবই মেনে নিলাম সোহেল, তারপর তোর মা আর এমন কি চুরি করছে এটা তোর বোধ থেকে শুনে তারপরে একটু দেখিস যে আসলে মার দোষ না মেম্বারের দোষ, যে বাড়ি থেকে যে বের করে দিল, এটা ভালো করে যাচাই করে নিস ভাই। সত্যিই তো, আমি তো এটা জানি না আমার মা কি এমন জিনিস চুরি করছে যে চুরির অপরাধে আমি আমার মাকে জুতার মালা গলায় দিয়ে বাড়ি থেকে বের করে দিলাম। না, আমাকে বিষয়টা জানতেই হবে। আমার মা আমার বাড়ি থেকে কি এমন সম্পদ চুরি করছে, আমি সন্তান হয়ে আমার মাকে বাড়ি থেকে বের করে দিলাম। না, বিষয়টা আমাকে জানতেই হবে। আগে দাঁড়াও, কোথায় যাচ্ছ? কোথাও না, এদিকে আসলাম। কি ব্যাপার, তোমাকে এত রাগান্বিত মনে হচ্ছে? আচ্ছা, সেটা পরে বলতেছি, আমাকে তার আগে একটা সত্য কথা বলো। আমার মাকে জুতার মালা গলায় দিয়ে এই বাড়ি থেকে বের করে দিছি, কিন্তু আমার মা কি এমন চুরি করছে সেটাই তো আমি জানি না। আমাকে বলো তো, আমার মা কি চুরি করছে যে চুরির অপরাধে আমার মাকে আমি বাড়ি থেকে বের করে দিলাম? তোমার মা কি চুরি করছে? হ্যাঁ, তোমার মা অনেক কিছু চুরি করছে। তোমার মা গহনা গাঁঠি চুরি করে, তোমার মা টাকা পয়সা চুরি করে, আমি কিছুই রাখতে পাই না ঘরে, সবই তোমার মা চুরি করে নিয়ে নিত। আচ্ছা বুঝলাম, আগে গহনা গাঁঠি চুরি করছে, টাকা চুরি করছে, সবকিছু মেনে নিলাম, আমার টাকাই তো নিছে, তাই না? আচ্ছা, সেটাও বাদ দিলাম, লাস্টে কি এমন মূল্যবান জিনিস চুরি করলো যে চেয়ারম্যান ডেকে, মেম্বার ডেকে বাড়িতে সালিশ করলা, আমার মাকে জুতার মালা গলায় পরাইলা, আমার বাড়ি থেকেও বের করে দিলা? আচ্ছা সোহেল, তুমি এতদিন পরে হঠাৎ এই কথা কেন বলছো? তোমার মা যদি চুরি নাই করতো, তাহলে কি আর ওই মেম্বার, চেয়ারম্যান তাকে এলাকা ছাড়া করতো? আর সে আমার হাতে ধরা খেয়েছে, তাই জন্য ওকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। আচ্ছা, আমি সব বুঝলাম,
আমার মা অনেক কিছু চুরি করছে, সব কিছু চুরি করছে, কিন্তু কি এমন জিনিস চুরি করলে যে তুমি হাতে নাতে ধরলা, আর সেই অপরাধে আমার মাকে এরকম কঠিন শাস্তি দিলাম আমি। আরে তোমার মা চুরি করছে জন্যই তো তাকে বের করে দেওয়া হয়েছে, আর কি চুরি করছিস সেটা বড় বিষয় না। তোমার মা ধরা খাইছে, তার মানে সে চুরি করছে, আর কি চুরি করছে তার জন্য তুমি কি করবা? হ্যাঁ আমি মানলাম আমার মা চুরি করছে, আমার মা ভরা মজলিসে স্বীকার করছে সে চুরি করছে, কিন্তু কি চুরি করছে সেটা আমি জানতে চাই। আমাকে বলো আমার মা কি চুরি করছে। আমি বলতে পারবো না। তোমার মা চুরি করছে মানে চুরি করছেই। তুমি এ বিষয়ে আর কোনো কথা বলো না। তার মানে বিশাল, তুমি কি আমাকে অবিশ্বাস করছো? হ্যাঁ, মানে বিশ্বাস অবিশ্বাসের কথা না, আখি এখনো সময় আছে, সত্য করে বলো আমার মা কি চুরি করছে। আমি বলতে পারবো না তোমার মা কি চুরি করছিল। বলতে পারবে না মানে? আমাকে বলো। তোর বউ ক্ষতি পারবে না। আমি কি চুরি করেছি শুনবো বাজান? আমি কি চুরি করেছি? হ্যাঁ মা, সেদিন আমি তোমাকে জিজ্ঞাসা করি না যে তুমি কি চুরি করছো, কিন্তু আজকে আমাকে শুনতেই হবে তুমি কি এমন চুরি করছো যে সেই চুরি অপরাধে আমি তোমাকে জুতার মালা গলায় দিয়ে বাড়ি থেকে বের করে দিই। মায়ের গলায় জুতার মালা। মা তুমি কি এমন চুরি করছিলা? তাহলে শোন। তোর এত বড় সাহস! হ্যাঁ, তুই আমার বাড়িতে চুরি করে খাচ্ছিস? এই, সাহস কোথা থেকে পেলি? বের কর, ভাত বের কর, বের কর বলছি, বের কর। এই, এই, তোর এত বড় সাহসী তুই চুরি করতেছিস? হ্যাঁ, এর আগেও তুই অনেক কিছু চুরি করেছিস, আমি টের পাই নাই। আমার জিনিস হারানোর পর আমি তোকে জিজ্ঞাসি, তুই বলছিস না তুই চুরি করিসনি। আজকে তুই আমার হাতে নাতে ধরা পড়েছিস, তার মানে এই বাড়িতে এতদিন যা যা হারিয়েছে সব কিছু তুই নিয়েছিস। বল কেন চুরি করলি? বল, তোকে খাওয়ানো পড়ানো কম হয়, তুই চুরি করলি? মাফ করে দাও, মাফ করে দাও। চুরি করবি? না না না, আর করবো না। চল আমার সাথে আয় বলছি, আয় আয়। মা এটা তুমি কি বললা? সামান্য এক ফুট ভাত চুরির অপরাধে আমি তোমাকে জুতার মালা গলায় দিছি? কত বড় খারাপ সন্তান! আমি কোনো কিছু না জেনে না বুঝে আমার মাকে জুতার মালা গলায় দিয়ে এই বাড়ি থেকে বের করে দিছি শুধুমাত্র তোর জন্য। মা তুমি আমাকে মাফ করে দিও। বেটা রে, আজ তুই তোর মার কাছে মাপ চাচ্ছিস, কিন্তু তোর বউ যেদিন তোর মায়ের উপরে চোরের অপবাদ দিলি, সেদিন তুই একবার তো জিজ্ঞেস করলো না, মা সত্যি কি তুমি চুরি করিস? আরে তোর বউ তো একবারও প্রশ্ন করলো না, বউ আমার মা কি এমন চুরি করেছে? আরে মা কোনো সময় সাওয়ালের ঘরে চুরি করতে পারে? আরে সেই সাওয়ালে এই টকালে কোলে পিঠে করে কষ্ট করে মানুষ করেছি, খায়ে না খায়ে বড় করেছি, আজকে না যেই সাওয়ালে প্রতিষ্ঠিত করেছি, আর আমি সেই সাওয়ালের ঘরে চুরি করব? আমি একটা চোর মা, তুই সেই চোরের অপবাদে গলায় জুতার মালা পরায়ে আমাকে বাড়িতে বাইর করে দিলি, আজ তুই পাপ চাচ্ছিস, সেদিন একবারও তো প্রশ্ন করলো না। মা এটা কে করলা? কি সত্যি চুরি করে যাও? তুই তো এতগুলি মানুষের একবারও করলো না যে না আমার মা চুরি করতে পারে না, আপনারা কে আমার বাড়িতে আইছেন?
আমার মায়ের বিচার করতে, এটি আমার মা, আর আমার মা যদি চুরি করে থাকে আমার ঘরের তেন করে। কই বেটা, তুই একবার প্রশ্ন করিসনি? মা, আমি তো প্রবাস থেকে আসছিলাম অনেক স্বপ্ন নিয়ে। প্রবাস থেকে আসবো, মাকে সালাম করবো, মাকে জড়িয়ে ধরে আদর করবো, মাকে গিয়ে বলবো মা অনেকদিন তোমার হাতের আদর পাইনি, তুমি আমাকে একটু আদর করো। কিন্তু জানো মা, এই প্রবাস থেকে এসে বাড়িতে ঢুকেই দেখি তোমার গলায় জুতার মালা, তোমাকে চোরের মতো, আসামের মতো শিকল দিয়ে বেঁধে রাখছে। তখন আমি ভাবছিলাম হয়তো তুমি এমন কিছু চুরি করছো যার কারণে এত বড় বিচার বসছে আমাদের বাড়িতে। মেম্বার, চেয়ারম্যান, এমনকি সমাজের প্রধানরা তোমার বিচার করতেছে। ওই সময় আমার মাথা ঠিক ছিল না। আমি ভাবছিলাম আমার মা নিশ্চয় কোনো অপরাধ করছে, কিন্তু আমি একটা বারও ভাবিনি যে মা আমার জন্য এত কষ্ট করছে, আমাকে মানুষ করছে। যে মার জন্য আমি প্রবাসে এত কষ্ট করছি, যে মাকে ভালো রাখার জন্য প্রবাসে দিনের পর দিন, রাতের পর রাত কষ্ট করছি, অথচ সেই মাকে এরা জুতার মালা গলায় দিছে। আমি কোনো প্রতিবাদ করিনি। আমি তোমার যোগ্য সন্তান হতে পারি না মা, আমাকে তুমি মাফ করে দিও, আমাকে তুমি মাফ করে দিও। আর তোকে বলছি, আমি এই জঘন্য তুমি অপরাধ করছি শুধু তোর কথা বিশ্বাস করে। তুই আমাকে সুন্দর করে বলছিস আমার মাকে তুই অনেক ভালোবাসিস, নিজের মায়ের চাইতে আমার মাকে বেশি ভালোবাসিস। তুই আমার মাকে এত ভালোবাসিস যে আমার এলাকায়, আমার মহল্লায় কোনো বউ তার শাশুড়িকে এতটা ভালোবাসে না। তুই আমার মাকে কোনোদিন কোনো কৈফিয়ত দিস নাই। আমার মা তোকে নির্যাতন করে, তোকে অত্যাচার করে, তোর প্রতি অন্যায় করে, অবিচার করে। আমার মাও কখনো তোর বিরুদ্ধে কোনো নালিশ দেয়। আমার রুমমেটদেরকে আমি অনেক কথা বলতাম যে আমি যে বউ পাইছি এরকম বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। তোরা তো অনেকেই বউ রেখে প্রবাসে আসছিস, তোদের বউরা তোর মাকে নির্যাতন করে, অত্যাচার করে। আর আমার বউর দিক দেখ, আমার মাকে নিজের মায়ের চাইতেও বেশি ভালোবাসে। শুধু তাই নয়, ফোন করলে আগে নিজের কথা বলার আগে মায়ের কথা বলে। মা ঘুমিয়ে পড়ছে, মা খাইছে, মার শরীর ভালো আছে। জানো মা, আমি কখনোই জিজ্ঞাসা করার সুযোগও পাইতাম না আমার মাটা কেমন আছে, আমার মা খাইছে, আমার মা ঘুমাইছে। ও নিজেই বলতো, জানো মাকে মাত্রই ঘুমিয়ে রেখে আসলাম, মাকে ওজোর পানি দিয়েছি, মা নামাজ পড়তেছে, আর আমি তোমাকে ফোন দিছি। আমি ভাবতাম আমার মা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী মা, আমার এত কষ্টটা সার্থক। কিন্তু আমি বুঝতে পারি না, এই কাল নাগিনী তোমাকে এতটা কষ্ট রাখছে, এত নির্যাতন করছে। আর ওর কথা বিশ্বাস করে আমি আমার মাকে জুতার মালা গলায় দিই। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। আর তুই আমার সঙ্গে যে বেঈমানি করছিস, আমি তোকে শাস্তি দিব। আমি তোর মতো মেয়ের সঙ্গে সংসার করব না, আমি তোকে ডিভোর্স দিয়ে দিব। তোর মতো মেয়ে আমার বড় হওয়ার যোগ্য না। এতদিন আমি বলছি আমার কপালটা অনেক ভালো, তোর মতো মেয়ে আমার বউ হিসাবে পেয়েছি। আর আজকে বলছি তুই আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই রাখিস না, আমি তোকে ডিভোর্স দিয়ে দেবো। যা, এ বাড়ি থেকে বের হ, আর কখনো যেন তোর মুখটা আমি না দেখি। না না সোহেল, তুমি এত বড় শাস্তি আমাকে দিও না। আমি হয়তো মায়ের সঙ্গে একটা অন্যায় করে ফেলেছি, তার জন্য কি তুমি আমাকে একবার ডিভোর্স করে দিবা? ও মা, আপনার ছেলেকে একটু বোঝান না। আমি যদি আপনার মেয়ে হইতাম, যদি এমনটা করতাম, তাহলে কি আপনি আমাকে ক্ষমা করতেন না? মা, আপনার কাছে হাত জোড় করছি, একটু সোহেলকে বোঝান। আমি কথা দিচ্ছি আমার জীবন থাকতে আমি আর কখনো এই ভুল করব না। তবু আমাকে বাড়ি থেকে বের করে দিয়েন না। আপনারা যদি আমাকে বাড়ি থেকে বের করে দেন, আমি কোথায় যাব? আপনারা ছাড়া তো আমার কেউ নাই। সোহেল, তুমি আমাকে আর একটিবার সুযোগ দাও। শোন, তুই যতই আমার সঙ্গে মিথ্যা নাটক করিস, তোর এই মিথ্যা নাটকে আমি আর বলতে চাই না। আমি বলছি না তোর সঙ্গে সংসার করবো না। যা, এই মধ্যে আমার বাসা থেকে বের হ। সোহেল, আমার কথা শোন একবার। বৌমা, তোমাকে একটা কথা কই। একদিন না ঠিক তোমার মতোই এই বাড়িতে আমি বউ হয়ে আইছিলাম। সেই ছোট্টবেলায় এই সংসারের ঘানি ধরেছিলাম। সোহেলের বাপ
সোহেল যখন 3 বছর বয়স তখন সোহেলের বাপ মারা যায়। সেই তখন তেল জমি জমা চাষবাস সব নিজের কাঁধে জোয়াল তুলে নিছি। জানো বৌমা, কত কষ্ট করে এই সংসারটা গড়ে তুলেছি, সোহেলের মানুষ করেছি। কত স্বপ্ন সোহেলের একটা লাল টুকটুকে বউ আনবো, সেই স্বপ্নটাও আমার পূরণ হয়েছে। কিন্তু তুমি যে আমাকে এইরকম করে অপছন্দ করবে আমি ভাবতে পারিনি জানো বৌমা। কিন্তু জানো, কোনোদিন না আমি তোমার পর মনে করি, তোমাকে আমি নিজের মেয়ের মতো ভালোবাসিছি বৌমা। একদিন তোমার যখন আমার মতো বয়স হবে তখন তুমি দেখবে সংসার কি, সংসারের কত মায়া। যতই এই সংসারের তেন কেউ চলে যাতে কোক না কে, কোনো সময় যাওয়া যায় না বৌমা। আমার না আর সংসারের গাড়ি টানতে ভালো লাগে না। আমি চাই তুমি সব সংসারের দায়িত্ব নিয়ে নাও, নিয়ে আমাকে একটু অবসর দাও। আম্মা, আপনি আমাকে ক্ষমা করে দিন, জেনে না জেনে অনেক বড় অন্যায় করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। মা, আমিও না অনেক বড় অন্যায় করে ফেলেছি। সন্তান হিসাবে আমার এটা করা মোটেও ঠিক হয়নি, তুমি আমাকে মাফ করে দিও। পাগল, এখানে মাফ করার কি আছে? তোরা তো আমার কাছে কোনো অন্যায় করিস নি, অন্যায় করলে কি আমি আর বাড়ি ফিরে আসতাম?